আপনি কি কখনো ভেবে দেখেছেন, প্রতিদিন সকালে টয়লেটে যাওয়ার সময় আপনার শরীর আপনাকে একটা সতর্কবার্তা দিচ্ছে? কিন্তু আপনি কি সেই বার্তাটা পড়তে পারছেন? নাকি সবকিছু স্বাভাবিক ভেবে দিনের পর দিন উপেক্ষা করে যাচ্ছেন? অনেক সময় এই ছোট ছোট লক্ষণই বড় রোগের শুরু হতে পারে, যেমন লিভারের সমস্যা, অন্ত্রের অসুখ, এমনকি ক্যান্সারেরও প্রাথমিক সংকেত। আর দুঃখের বিষয় হল, বেশিরভাগ মানুষ এই সিগন্যালগুলোকে একেবারেই গুরুত্ব দেন না, যতক্ষণ না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি আপনাকে ভয় দেখাতে চাই না, কিন্তু সত্যিটা জানা খুব জরুরি। আমাদের শরীর একটা অত্যন্ত বুদ্ধিমান যন্ত্র। এই যন্ত্র কখনো হঠাৎ করে খারাপ হয় না, ধীরে ধীরে ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে আমাদের সতর্ক করে। আর সেই ইঙ্গিতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হল আপনার পায়খানা। হ্যাঁ, আপনি কি শুনছেন? প্রতিদিন আপনার শরীর টয়লেটে গিয়ে আপনাকে জানাচ্ছে আপনি ভেতর থেকে সুস্থ আছেন নাকি কোনো সমস্যা ধীরে ধীরে বাড়ছে। কিন্তু প্রশ্ন হল, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার পায়খানার রং, গন্ধ, আকার বা গঠন কেমন? একটু ভাবুন তো, আপনি কি শুধু কাজ শেষ করে উঠে পড়েন, নাকি একবারও লক্ষ্য করেন আপনার শরীর কি বলছে? চলুন আজ খুব সহজভাবে বুঝে নিই আপনার পায়খানার এই সাধারণ লক্ষণগুলো আসলে কি বলতে চায়। প্রথমেই আসি রঙের কথায়। স্বাভাবিকভাবে পায়খানার রং হওয়া উচিত হালকা থেকে গাঢ় বাদামি। এই রং তৈরি হয় আমাদের শরীরের পিত্তরসের কারণে। অর্থাৎ যদি আপনার পায়খানা এই রঙের মধ্যে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া যায় সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু যদি আপনি দেখেন পায়খানার রং লালচে, তাহলে বিষয়টা হালকাভাবে নেওয়ার মতো নয়। এর মানে হতে পারে আপনার শরীরের কোথাও রক্তপাত হচ্ছে, বিশেষ করে পাইলস বা অন্ত্রের ভেতরের কোনো সমস্যার কারণে। আপনি কি কখনো এমন কিছু লক্ষ্য করেছেন? করলে সেটা কখনোই অবহেলা করবেন না। আবার যদি পায়খানা একেবারে কালো রঙের হয়, তখন আরও বেশি সতর্ক হওয়া দরকার, কারণ এটা ইঙ্গিত দিতে পারে যে আপনার পাচনতন্ত্রের ভেতরে কোথাও রক্তপাত হচ্ছে, আর সেই রক্ত জমে গিয়ে কালো হয়ে বের হচ্ছে। এখন ভাবুন তো, এই ধরনের পরিবর্তন যদি কয়েকদিন ধরে চলতেই থাকে, তাহলে কি সেটা উপেক্ষা করা ঠিক? এবার আসি হলুদ রঙের পায়খানার কথায়। অনেকেই এটা বুঝতে পারেন না, কিন্তু হলুদ পায়খানা মানে আপনার শরীর ঠিকমতো চর্বি হজম করতে পারছে না। এর পেছনে লিভার বা পিত্তরসের সমস্যাও থাকতে পারে। আর যদি পায়খানা একেবারে সাদা বা মাটির মতো ফ্যাকাশে হয়, তাহলে সেটা আরও গুরুতর সংকেত, কারণ তখন পিত্তরস ঠিকভাবে কাজ করছে না, যা লিভার বা গলব্লাডারের সমস্যার লক্ষণ হতে পারে। এখন আসুন গন্ধ নিয়ে একটু কথা বলি। স্বাভাবিকভাবেই পায়খানার একটা দুর্গন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সেই গন্ধ এতটাই তীব্র হয় যে সহ্য করা কঠিন হয়ে যায়, তাহলে বুঝতে হবে ভেতরে কিছু একটা ঠিক নেই। অনেক সময় এটা হয় অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে গেলে, আবার শরীরে কোনো ইনফেকশন থাকলেও এমন হতে পারে। এমনকি অতিরিক্ত প্রোটিন খাবার ফলেও গন্ধ বেড়ে যেতে পারে। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছুদিন আপনার পায়খানার গন্ধ হঠাৎ করেই অনেক বেশি হয়ে গেছে? এবার আসি আকার আর গঠনের কথায়। আদর্শ পায়খানা হওয়া উচিত মসৃণ, সাপের মতো একটানা। এটা আপনার ভালো হজম এবং সুস্থ অন্ত্রের লক্ষণ। কিন্তু যদি পায়খানা খুব শক্ত হয়, ছোট ছোট টুকরো টুকরো হয়ে বের হয়, তাহলে সেটা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। এর প্রধান কারণ সাধারণত কম পানি খাওয়া আর ফাইবারের অভাব। আবার যদি পায়খানা খুব পাতলা হয়, বারবার যেতে হয়, তাহলে সেটা ডায়রিয়া বা কোনো সংক্রমণের ইঙ্গিত হতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি প্রতিদিন যথেষ্ট পানি খান, নাকি ব্যস্ততার অজুহাতে নিজের শরীরকেই অবহেলা করছেন? আরও একটা বিষয় আছে যেটা খুব সহজ অথচ অনেক গুরুত্বপূর্ণ, পায়খানা জলে ডুবে যায় নাকি ভাসে। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা খুব বড় একটা সিগন্যাল। যদি পায়খানা জলে ডুবে যায়, তাহলে সাধারণত সেটা স্বাভাবিক, কিন্তু বারবার ভাসতে থাকে, তাহলে বুঝতে হবে মলের মধ্যে গ্যাস বা চর্বির পরিমাণ বেশি। এটা হতে পারে হজমের সমস্যা বা ফ্যাট ঠিকমতো শোষিত না হওয়ার কারণে। এখন একটু থেমে ভাবুন, আপনার শরীর প্রতিদিন এত সুন্দরভাবে আপনাকে সবকিছু জানাচ্ছে, অথচ আপনি কি সেই কথাগুলো শুনছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কখন সতর্ক হবেন।
একদিন বা দুদিন যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেটা স্বাভাবিক হতে পারে, কিন্তু যদি কয়েকদিন ধরে একই সমস্যা চলতেই থাকে, যেমন রং অস্বাভাবিক থাকা, রক্ত দেখা, বারবার পাতলা পায়খানা হওয়া বা হঠাৎ গন্ধ অনেক বেড়ে যাওয়া, তাহলে আর দেরি করা উচিত নয়। এই অবস্থায় একজন ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি, কারণ যত তাড়াতাড়ি সমস্যা ধরা পড়বে তত সহজে সেটার সমাধান করা যাবে। এখন প্রশ্ন হল, আপনি কি নিজে থেকে এই সিস্টেমটাকে ঠিক রাখতে পারেন? অবশ্যই পারেন, আর সেটা খুব কঠিন কিছু নয়। প্রথমত, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, তবে একবারে অনেকটা নয়, অল্প অল্প করে, বারবার। এতে শরীর ভালোভাবে পানি ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, ফাইবারযুক্ত খাবার বাড়ান, যেমন শাকসবজি, ফল এবং প্রাকৃতিক খাবার। এগুলো আপনার হজম শক্তি ঠিক রাখতে সাহায্য করবে। তৃতীয়ত, প্রোবায়োটিক খাবার, যেমন টক দই, পাতা ভাত, এগুলো অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। চতুর্থত, নিয়মিত শরীর চর্চা করুন, হাঁটা হলেও চলবে, এতে আপনার হজম প্রক্রিয়া অনেক ভালো থাকবে। আর সবশেষে, মানসিক স্ট্রেস কমান, কারণ স্ট্রেস সরাসরি আপনার হজমের ওপর প্রভাব ফেলে। আপনি কি জানেন, অনেক সময় শুধু চিন্তা আর দুশ্চিন্তার কারণেই পেটের সমস্যা শুরু হয়? তাই নিজের শরীরের কথা শুনুন। প্রতিদিন টয়লেটে যাওয়া শুধু একটা রুটিন কাজ নয়, এটা আপনার দৈনিক স্বাস্থ্য রিপোর্ট। আজ থেকে একটু সচেতন হন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সুস্থ? যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয়, তাহলে দয়া করে এটাকে নিজের মধ্যেই রাখবেন না। আপনার পরিবার, আপনার বাবা-মা, আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ মনে রাখবেন, সচেতনতা মানেই প্রতিরোধ। আর আপনি যদি এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সহজ ভাষায় জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর কমেন্ট করে জানান আজকের এই তথ্য আপনার কতটা কাজে লাগলো। আপনার একটি ছোট্ট পদক্ষেপ হয়তো কারো বড় বিপদ থেকে বাঁচাতে পারে।